দেখেন, আমি গ্রাম্য মানুষ, কোনোদিন শহরে আসিনি। শহর ঘুরলাম, বিভিন্ন দোকান দেখলাম, আপনার দোকানটা সবচেয়ে সুন্দর, কিন্তু স্বর্ণের বাটির মধ্যে, পাত্রের মধ্যে মার্বেলটা রাখছেন কেন? আপনি কি পাগল টাগল নাকি? কি বলো তুই, বলো তো কি? তুই শুনছো 7 রাজার ধন মানিক, শুনছি এইটাই তো সেই মানিক। ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড একটা মুক্তা সমতুল্য। তিনি একটা ভালো বয়ান করছেন, ভালো ঘটনা বয়ান করছেন। এক কৃষক কৃষি কাজ করতেছে, হঠাৎ নাঙ্গলের ফাড়ের মধ্যে টক 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 টক। কৃষক ভাবছে নিশ্চয়ই পরাধন পেয়েছি। খুইরা দেখে একটা কলসি, কলসির মুখ আটকানো। কৃষক খুশি, মুখ খোলার পরে দেখে ভিতরে টাকাও নেই, স্বর্ণও নাই, কতগুলি মার্বেল, সাদা সাদা মার্বেল। কৃষক চিন্তা করছে, আহা সবাই পায় স্বর্ণ, টাকা, আমি পেয়েছি কতগুলো মার্বেল। যাই হোক, কৃষকের গুলাই বাস মারার খুবই অভ্যাস ছিল। চিন্তা করছে, যাক কি হবে, আমি গুল্লি বাস মারতে পারবো। গুল্লি বাস মারতে মারতে মার্বেল প্রায় শেষ। একদিন হঠাৎ সে বন্ধুকে বলছে, বন্ধু কোনোদিন শহরে যাই না, চল না শহরে যাই। চল যাই। শহর ঘুরতে 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 দেখে বিভিন্ন দোকান, কিন্তু একটা দোকান সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, আকর্ষণীয়। স্বর্ণের সুকেস, সুকেসের মধ্যে একটা স্বর্ণের পেয়ালা, আর কোনো মাল নাই, কিন্তু সেই স্বর্ণের পেয়ালার উপরে ওই মার্বেল রাখা। যুবক মিসকে হাসতেছে, এই পাগল টাগল নাকি? সবচেয়ে ভালো দোকান, অথচ কোনো দোকানে মাল নাই, শুধু একটা মার্বেল রাখছে কেন? দোকানদার তো বুঝেন তো, এত বড় দোকানদারের মালিক কি পাগল হয় না বুদ্ধিমান হয়? সে হাসি দেখেই বুঝছে যে হাসির মধ্যে কিন্তু আছে, দুঃখের হাসি, সুখের হাসি, ব্যাংক হাসি, এই হাসির মধ্যে কি আছে? কিন্তু আছে। তাই রিগাস যুবক ভয় পেয়ে গেছে, কোনোদিন শহরে যায়নি। হাসতো কেন? ভাই এমনিতেই হাসছি। না, তোর হাসার কারণ আছে, বল হাসতো কেন? না ভাই এমনিতেই হাসছি। কলা বলতে হবে তো, ভাই কি হাসছো কেন? ভয় বলবো না নির্ভয় বলবো? নির্ভয় বলো, সমস্যা কি? দেখেন, আমি গ্রাম্য মানুষ, কোনোদিন শহরে আসিনি। শহর ঘুরলাম, বিভিন্ন দোকান দেখলাম, আপনার দোকানটা সবচেয়ে সুন্দর, কিন্তু স্বর্ণের বাটির মধ্যে, পাত্রের মধ্যে মার্বেলটা রাখছেন কেন? আপনি কি পাগল টাগল নাকি? কি বলো তুই, বলো তো কি? তুই শুনছো 7 রাজার ধন মানিক, শুনছি এইটাই তো সেই মানিক, এইটাই তো সেই মানিক। তুমি আমার সাথে ইয়ার কি ভাই দাবি করেন? এরকম কত মার্বেল মেইরানি উড়াইয়া দিছি, আর আপনি এটা মানিক বলতেছেন? আমার মনে হয় 2-1টা এখনো পকেটে আছে। অমনি সেই কৃষক পকেট থেকে সেই মার্বেল বের করছে। দোকানটা দাঁড়ায় গেছে, রাজপুত্র হবে, পাইল কোথায়? এখন বুঝতে দেয়, সম্মান ইজ্জত করতেছে। কৃষক চিন্তা করছে, ঘটনা কি তো আর্টিফিশিয়াল না, ঘটনা সত্যি। এখন দোকানদার বলছে, আমার যা কিছু সব দিয়া দেবো, তুমি কিন্তু আমাকে দিবা। যখন দোকানদারের এই সমস্ত জিনিস বুঝিয়া চিন্তা করছে, আমি তো মার্বেল মারি নাই, মানি হারায় ফেলাইছি, অমনি চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আজকে আমাদের প্রত্যেকটা সেকেন্ড সময় মানিক তুল্য, বহুত ন্যাক কামাই করতে পারি, এই সময়ের মধ্যে বহুত ন্যাক কামাই করতে পারি, কিন্তু যখন সময় শেষ হয়ে যাবে, আর কাজ হবে না। অনেক যুবকরা বলে সময় কাটে না। গাধা, তুমি সময়ের মূল্যায়ন করতে পারো না, তোমার সময় কাটবে কিভাবে? যে স্বর্ণ চিনি না, তার স্বর্ণের কোনো দাম নাই। যেরকম 1000 টাকার একটা নোট যদি বাচ্চার কাছে দেওয়া হয়, বাচ্চা খুব হেফাজত করবে, ঠিক না? হ্যাঁ, সিন্দুকের মধ্যে রাখবে, ঠিক না? কি করবে? কারণটা কি? 1000 টাকার মূল্যায়ন করার মতো শক্তি, জ্ঞান ওর মধ্যে নাই। আজকে আমাদের মাওলানা যে সময় দান করছেন, এই সময়ের মূল্যায়ন না করার কোনো সময় তোমার আমার কাটে না।